বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন, ত্রাণ না পাওয়ার অভিযোগ। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু, অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত হওয়ার প্রত্যাশা। সচিনের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 সিলেট ও সুনামগঞ্জে নদীগুলোর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। একই সাথে ভেসে উঠতে শুরু করেছে বন্যার ক্ষতিচিহ্ন। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪০ কিলোমিটার রাস্তা। সিলেটে আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িতে আসা বন্যা দুর্গতরা পড়েছেন নানা ভোগান্তিতে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। গত কয়েকদিন ধরে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যায় বিপর্যস্ত জনজীবন। তবে বৃষ্টিপাত কমে আসায় সিলেট বিভাগে সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সিলেটে সোমবার একদিনেই আশ্রয় কেন্দ্র ছেড়েছেন ১০,০০০ মানুষ। তবে এখনও পানিবন্দী ৮ লাখ মানুষ। ২৭৯টি আশ্রয় কেন্দ্রে রয়েছেন ১৩,০০০ মানুষ। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িতে গিয়েও পড়ছেন নানা ভোগান্তিতে। নষ্ট হয়েছে ঘরের আসবাবপত্র, ময়লা পানির উটকো গন্ধে ছড়াচ্ছে পানিবাহিত রোগ। রয়েছে ত্রাণ না পাওয়ার অভিযোগও। এখন তো মনে হয় যে পানি কোনো চলাচল যে মানুষের পাওয়া এটা গাওটাও হয়ে রয়েছে। আমাদের ঘরের পানি শুকাইছে, কিন্তু ঘরের দরজার সামনে এখন অনেক পানি আছে, ময়লা আবর্জনা আছে। আমরা ঘর থেকে বার হইতেও অসুবিধা হয়। চিরা মুড়ি দেয়, ওই চিরা মুড়ি খাইয়ে আমরা দিন কাটাইতো। তুমি সোনারা ওয়াটকান খিচুড়ি দিছে না, ঘর হইছে ৫ জন ৬ জন মানুষ ওয়াটকান খিচুড়ি খায়া কি বইরা তেমন যায়। তবে দলীয় সহ প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতার জোরদার করা হয়েছে বলে জানান সিলেট সিটি মেয়র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সারা বাংলাদেশের নিয়ে উনি এই সিলেটকে লালন করে উনি কিন্তু বারবার নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে মেসেজ দিচ্ছেন যাতে কোনো মানুষের ক্ষতি না হয়, কোনো মানুষ যাতে কষ্ট না পায়। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পাহাড়ি ঢলে বিধ্বস্ত ২৪০ কিলোমিটার সড়ক। এসব সড়কে যাতায়াতে দুর্ভোগ পোয়াচ্ছেন স্থানীয়রা। পাহাড়ি ঢলে ওই রাস্তাগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষের চলাফেরা অনেক দুর্ভোগ পোয়াইতে হয়। পানি দেনকে ঘরে পিছন দিয়ে ভাঙ্গালেছে বাইরে থেকে আবার মাটি নিয়ে এসে দিচ্ছি ঘরে, ওদিকে ভাঙ্গালেছে। আপনারা যায় দেখতে পারেন। এই দেখুক আমার পিছনে যে পরিস্থিতি, আমার এই যে রাস্তাঘাট ভাঙ্গিয়া গোরদুয়ারে বালু সাবধান করে রাখতে পারি না। এরপরে এই বছরের ফাইনে দেখুক এই সারা রাস্তা কি হয়েছে। ১১ উপজেলার মধ্যে দুয়ারাবাজার, ছাতক, সুনামগঞ্জ সদর ও তাহিরপুর সহ বন্যা কবলিত এলাকার ১২০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বন্যার পানি একেবারে নেমে গেলে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া যাবে বলে মনে করছেন সড়ক বিভাগ। যেহেতু সুনামগঞ্জ জেলায় প্রায় প্রতি বছরই বন্যা হয়, সেক্ষেত্রে আমাদের সড়ক বাঁধ রক্ষার্থে যদি আমাদের যে কংক্রিট স্লোপ প্রোটেকশনের কাজ যদি করা যায় আর কি, তাহলে এই সড়ক বাঁধ বা যেটা সড়কের শোল্ডার, এটা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হবে না। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল কমছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় নিম্নাঞ্চলের বন্যার পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণের অবকাঠামো পদ্মা সেতু নির্মাণের কারিগরি ও প্রাকৃতিক প্রতিকূলতাকে পেছনে ফেলে ২ বছর আগে এই দিনে খুলেছিল দক্ষিণের দুয়ার। শুধু তাই নয়, আশা জাগানিয়ে প্রকল্পটিকে বাস্তব রূপ দিতে বহু ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করতে হয়েছিল। সেতুটি স্বাধীন বাংলাদেশের সক্ষমতার প্রতীকও বটে। এই সেতুকে ঘিরে মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির গল্প জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। স্বপ্ন এবার হাতের মুঠোয়। সুইচ চেপে পদ্মা সেতুর ফলক উন্মোচন করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ২৫ জুন ২০২২। দিনটির এই চিত্র বাঙালির মানসপটে অম্লান হয়ে থাকবে বহুদিন।
6.15 কিলোমিটারের সেতুর চালু বাঙালির মানমর্যাদা পৌঁছে দিয়েছিল অনন্য উচ্চতায়। দীর্ঘ সময়ের অচলায়তন ভেঙে এক সুতায় বেঁধেছিল একটি সেতু। সেই রোমাঞ্চকর গল্প এখনো আলোচিত হয় বয়োবৃদ্ধ সহ সবার মাঝে। আগে কোনোদিন চিন্তা করছি না এত সুযোগ হইব, তো আল্লাহ সুযোগ করে দিছে। আগে লাগলো 3 ঘন্টা, এখন থেকে 5 মিনিটে পার হইতে তো না, লোক পাইতো না, কি করতো, কান্দাকাটি করতো। তাগুলি সুযোগ সুবিধা অনেক বেশি হয়েছে। শুধু যাতায়াতকে সহজ ও নিরাপদ করেছে এজন্য নয়, এ যে অর্থনৈতিক মুক্তির অন্যতম জিয়ানকাঠি। বড় প্রতিবন্ধকতা যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান করে সহজ করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের পথ চলাকে। পথ দূরত্বের সময়ের ব্যবধান কমেছে কল্পনাতীত। এখন আমরা পদ্মা সেতু দিয়ে অনেকটা ভালোভাবেই যাচ্ছি। 15 ঘন্টা 16 ঘন্টা লাগবে, এখন তো অল্প যাইতেছে। আমরা এখন যদি ঢাকা যাই দিনের মধ্যে যাইতে পারি। আগে তো খুলনা থেকে যারা যাইতো তারা চিন্তাই করতো না যে কিভাবে যাবো এত দূর, এত ভোগান্তি পার হয়ে। একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে অর্থনৈতিক অগ্রযাত্রার পথ চলা। মানুষ সরাসরি এর সুফল ভোগ করছে। ঠিক এখনই এই সেতুর প্রাপ্তি কিংবা মূল্যায়ন করা ঠিক হবে না মত প্রকল্প সংশ্লিষ্টদের। তবে গেল 2 বছরে কারিগরি দিক দিয়ে সফলভাবে কর্মক্ষমতা দেখিয়ে এসেছে এই সেতু। উল্লেখযোগ্য কোনো আমাদের ইনশাআল্লাহ কোনো ডেভিয়েশন ওরা পাইনি। তো উই আর হ্যাপি যে আবার আমাদের যেই কাজটা আমরা করেছি মানুষের জন্য সেবা দিতে পারছি। অর্থায়ন নিয়ে মিথ্যা অভিযোগে বিশ্বব্যাংকের ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে নিজস্ব 30,193.38 কোটি টাকার সেতু বানিয়েছে জাতি। আমরা বলছি যে আসলে সাউথ বেঙ্গল আসলে পুরো দেশটাই তো একটা ইন্টিগ্রেটেড কান্ট্রি। এটার জন্য ধরেন আমাদের বন্দর ঠিকমতো কাজ করছিল না, মানুষের ওখানে কলকারখানা হচ্ছিল, যে উৎপাদনের জন্য যেই জিনিসগুলো দরকার সেগুলো তো এখন আস্তে আস্তে গড়ে উঠতেছে। এটা হয়তো একদিনে পরিবর্তনটা আসবে না। অর্থনৈতিক কর্মকাণ্ডে যে শক্ত ভিত গড়ে দিয়েছে তা ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর। কারণ আছে আমাদের ভরসার অবকাঠামো পদ্মা সেতু। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, বাংলাদেশের উন্নয়ন সমালোচক শত্রু বন্ধুদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে গেল 3 মেয়াদে 1 দশকে তা আরও বেশি মূর্ত হয়ে উঠেছে। স্বাধীনতার পরে যে কয়টি অবকাঠামোগত উন্নয়ন দেশের অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছে তাদের মধ্যে অন্যতম হলো এই পদ্মা সেতু। পুরো বাংলাদেশকে একটি উৎপাদনশীলতার বলয়ে নিয়ে এসেছে। এমনকি যেসব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা একেবারে অপ্রতুল সেগুলোকেও উৎপাদনশীল করে গড়ে তুলছে। এই পদ্মা সেতু বানানোর সার্থকতা তখনই আসবে যখন এর সুফল পরিপূর্ণভাবে বাংলার মানুষ ঘরে তুলতে পারবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। 70% আম গাছে মুকুল এলেও বৈরী আবহাওয়া মুকুল ঝরে যাওয়ায় এবার আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে ফলন বিপর্যয় ঘটেছে। এতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্ধেকও পূরণ হবে না বলে আশঙ্কা কৃষি বিভাগের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। এই মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 21,060 হেক্টর জমিতে 24 লাখ আম গাছে মুকুল এসেছিল 70%। বৈরী আবহাওয়ার কারণে টিকেছে 30%। আমের উচ্চ মূল্যের কারণে বর্তমানে ব্যবসা পরিস্থিতি একটু খুব কম। চাঁপাইনবাবগঞ্জের কনসার্ট আম বাজারের ব্যবসায়ীরা বলছেন ফলন বিপর্যয়ের কারণে এবার আমের দাম সর্বোচ্চ। মৌসুমের সুমিষ্ট রসালো ফল আম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যাদের আম হয়েছে তারা হাসছে, তার কারণ আম বেচে তারা অনেক টাকা পাচ্ছে। এবার হিমসাগর বেচছি আপনার 5,000 টাকা, 4,500 টাকা মন। গতবার ওই হিমসাগর বেচছি আপনার 1,500 টাকা মন। প্রাকৃতিক কারণে আমের ফলন কম হয়, বাজারে আম কম উঠেছে এবং চাষিরা আমের দাম পাচ্ছে, ব্যবসায়ী খুশি এবং চাষিরাও খুশি। চাঁপাইনবাবগঞ্জ আম উৎপাদক সমবায় সমিতি বলছে মৌসুমে এখানে প্রতিদিন কোটি টাকার আম বেচা কেনা হলেও কনসার্ট আম বাজারে দৌরাত্ম্য রয়েছে মধ্যস্বত্বভোগীদের। মধ্যস্বত্বভোগী ওরা কিন্তু প্রতি মনে কিন্তু 500 থেকে 1,000 টাকা লাভ করে। তো এটা যদি যারা আড়তদার বা হাট ম্যানেজমেন্ট কমিটিটা যদি নিয়ন্ত্রণ করে ফরিয়ারা, তাহলে কিন্তু চাষিরা উপকৃত হবে। চাহিদার তুলনায় বাজারে আম সরবরাহ কম, দাম বেড়েছে তুলনামূলকভাবে অনেক বেশি বলছেন আম গবেষণা কেন্দ্রের কর্মকর্তা।
যে আম প্রায় 50% আম এবার পাওয়া যাবে। তবে আমের দাম এবার অত্যাধিক বেশি হয়েছে, হয়তো এই দিক দিয়ে কৃষকের ক্ষতি কিছুটা হয়তো পুষিয়ে যাবে। কৃষি বিভাগ বলছে এ মৌসুমে 70% গাছে মুকুল এসেছিল। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 4.5 লাখ টন, যার অর্ধেকও পূরণ হবে না বলে। রত্না জামান, 21 টেলিভিশন। ময়মনসিংহের সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার অবৈধ যান, সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্রা। দুঃসহ যানজটের সঙ্গে অহরহ ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যু। চালকরা বলছেন নিয়মিত চাঁদা দিয়ে এইসব যান চালাচ্ছেন তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতুর রহমান জুয়েলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ময়মনসিংহের সড়ক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে 3 চাকার অবৈধ যান, সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্র থেকে শ্রমিক সংগঠনের নামে এভাবেই চলছে চাঁদাবাজি। চালকরাও বলছেন নিয়মিত চাঁদা দিয়েই এগুলো চালাচ্ছেন তারা, অথচ পুলিশের দাবি সড়কে এখন চাঁদাবাজি নেই। এখান থেকে মনে করেন যে বলের থেকে চরপাড়া পর্যন্ত 500 টাকার মতো জিপি আছে। এই সম্বলা শোরুম থেকে বার হয়, এই সম্বলা খালি গেট পাস সার্টিফিকেট দেয় দেয়, এছাড়া আর কিছু না, কাগজপত্র নাই। চাঁদাবাজি আমরা সড়কে এখন চাঁদাবাজি নাই বললেই চলে। আমরা এই বিষয়ে একদমই জিরো টলারেন্সে আছি। এটা হয়তো এখনো একটা গুজবের মধ্যে থাকতে পারে। দুঃসহ যানজটে দুর্ভোগে স্থানীয়রা। গত 5 মাসে প্রায় 150 দুর্ঘটনায় মারা গেছেন 145 জন। চলাচলে, হাঁটাহাঁটিতে এবং প্রায়শই এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। প্রায় জ্যাম বাজে যাইতেছে। প্রশাসনে ওটা ঘুষ খায় না, 200 টাকা প্রশাসনে এত গুঞ্জা দিলে প্রশাসনে জায়গা, প্রশাসনে কিছু করেন নাই। অবৈধ এই যান চলাচলে সড়ক দুর্ঘটনা বাড়ার কথা স্বীকারও করেছে বিআরটিএ। এখানে বৈধ যানবাহন যেরকম বাস বা পণ্যবাহী গাড়ি চলছে, পাশাপাশি এই অবৈধ গাড়িগুলো ওর সঙ্গে চলছে। 3 হুইলারগুলোর ড্রাইভারদেরকে আমরা ট্রেনিং দিয়ে বৈধ লাইসেন্সের আওতায় এবং গাড়িগুলো রেজিস্ট্রেশন দিয়ে বৈধতা নিয়ে আসলে এটা শৃঙ্খলা অনেকটা ফিরে আসবে। সড়ক মহাসড়কে সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্র চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা চান ময়মনসিংহবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াই আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ, 116 রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন, ত্রাণ না পাওয়ার অভিযোগ। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু, অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত হওয়ার প্রত্যাশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায়, দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।